ক্লাবে দুই ছাত্রকে আটকে মারধর, র্যাগিং এর অভিযোগ। কাজগড়ায় বেলঘড়িয়ার আদর্শপল্লী ক্লাব। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা ও রাকেশ। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদের বিরুদ্ধে এবং দলে যোগ দিতে চাপ, রাজি না হওয়ায় মারধর। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দলে যোগ না দেওয়ায় মারধর, কি বলছে পুলিশ এবং কি বলা হচ্ছে এই ঘটনায়? দেখো, মূলত যেটা অভিযোগ যে এই যে দুই যুবক রয়েছে, অর্থাৎ দুই ছাত্র রয়েছে, সঞ্জয় এবং সায়ন্তন, এবং এই যে দুজনের মূলত যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা এবং রাকেশ কিন্তু তাদের উপরে চাপ সৃষ্টি করতো এবং মাদকাসক্ত অবস্থায় তাদের বিভিন্ন রকম ভাবে অসামাজিক বা অনৈতিক কাজকর্ম করতে কিন্তু তাদের বলা হতো, বা তাদের উপরে এক কথায় বলা যেতে পারে র্যাগিং করা হতো এবং সেই র্যাগিং এর জেরে কিন্তু তাদের সঙ্গে বচসা তৈরি হয় এবং সেই যে যুবক তাকে কিন্তু মারধর করা, তার সন্দেহ করে যুবককে মারধর করা হলে সায়ন্তন কিন্তু তাকে বাঁচাতে যায়। পরিপ্রেক্ষিতে সায়ন্তনকে ক্লাবের ভেতর আটকে রেখে হকি স্টিক এবং উইকেট দিয়ে কিন্তু বেধড়ক ভাবে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এবং সেই সঙ্গে কিন্তু সায়ন্তনকে জোর জবরদস্তি মদ এবং গাঁজা খাওয়ানো হয়। ওই ক্লাবের ভেতর এক রাত কিন্তু আটকে রাখা হয় সায়ন্তনকে, এমনটাই অভিযোগ রয়েছে। এবং পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম গতকালকে একটি অনুষ্ঠানে যখন সায়ন্তন গেছিল, সেখানেও কিন্তু সায়ন্তনকে কিন্তু আটকে রাখা হয়েছে এবং পরিপ্রেক্ষিতে তার দিদিকে সায়ন্তন ফোন করলে সেই দিদি কিন্তু তাকে ছাড়াতে গেলে অশ্রাব্য ভাষায় কিন্তু গালিগালাজ করা হয় ওই দুই ছাত্রনেতার তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু বেলঘড়িয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া এখনো পর্যন্ত বেলঘড়িয়া থানার তরফ থেকে কিন্তু সেই অর্থে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে বেলঘড়িয়া থানা তদন্ত নেমেছে এবং তদন্তে নেমে তারা পূর্ণ আশ্বাস দিচ্ছেন যে এই যে দুই ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে বেলঘড়িয়া থানার, সেই দুই ছাত্র নেতাকে কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসা করা হতে পারে বা কঠিন শাস্তির ব্যবস্থা হতে পারে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। যে দুই ছাত্রকে মারধর করার অভিযোগ উঠছে এবং তাদেরকে আগেও ফোনে হুমকি দেওয়া হয়েছিল, সেই ফোন রেকর্ডিং এসেছে কলকাতা টিভির হাতে, দেখাবো আপনাদের। হ্যালো, কে? আকাশ বলছি, তুই কোথায়? আকাশ? কোন আকাশ? তুই কোথায়? কোন আকাশ? যে আকাশ, তুই কোথায়? কি এটা আকাশ? তুই রানাদাকে কি বলছিস? রাকেশ দা রানাদাকে কি বলেছি ভাই? আদর্শ বলিতে ভোলাকে কি বলেছিস? কি বলেছি আমি? তুই কোথায় আছিস? তোর সঙ্গে ফ্রেশলি কথা বলতে চাই। তুই কোথায় আছিস? আমি এখন বাড়িতে ঢুকবো, আমি এখন কোথাও যাব না। তোর বাড়িতে আমি যাচ্ছি। এই সব বাড়ির বাইরে আমার বাবার বাড়ির বাইরে বেড়া, বাড়ির সামনে কোনো কিছু কথা বলতে চাই না। আমি তোকে বারবার করে বলছি আকাশ, শোন। কি? আমার বাবার হার্ট অ্যাটাক, কোনো ক্যাজরা করিস না রাত্রিরে। কোন ওই জন্য তো তোকে বললাম বাড়ির সামনে কোনো ক্যাজা করতে নেই। তুই বাড়ির বাইরে জাস্ট কথা বল, কি বলেছিস না বলেছিস সল্ট আউট কর। এ ভাই, আমি কি বলেছি? আমি তোকে কি বললাম? আমি তোর বাড়ির বাইরে যাচ্ছি। তাকে ফোন করে জিজ্ঞেস কর, আমি কিছু না বলেছি। আমি বাড়ির সামনে যাচ্ছি, সল্ট আউট করবি, কথা বলবি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমার বাড়ি আমি যদি তোর বাড়ির লোকের সঙ্গে কথা বলি, খুব খারাপ অবস্থা হবে। আমি তোকে কি বলছি, বাইরে মিটা। আজকে যদি তুই না বেঁচে থাকিস, তোর বাবাকে কে দেবে? আক্রান্ত ছাত্ররা কি বলছেন শোনাবো আপনাদের। আমাকে মারপিট শুরু করে দেয়, মেরে আমার নাক পাক ফাটিয়ে দেয়। তারপর আমি রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি, মেডিকেল করে, আর সেদিন আমি এফআইআরটা করিনি। সেদিন রাত্রিরেও প্লাস আমার কাছে থ্রেট কল আসে। আমার রাত্রিরে থ্রেট করে বলা হয় যে কালকে তোর বাবা হয়তো তোকে দেখতে পারবে না, এরকম ভাবে আমাকে থ্রেট করা হয়। ক্লাবের বসে মদ খাইছিল, ক্লাবে আটকে রেখেছিল, অফিসে গিয়ে মেরেছিল। আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত তো হবই, একদম।